হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি ভাঙড় 2 নম্বর ব্লক পোঁচপুকুর গ্রামে। তো ওখানে আইএসএফ কর্মী 3জন আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। তো আমি খবর পেলাম, যেহেতু এক বন্ধু আমাকে বলল যে ভাই এরকম 3জনা জেল থেকে ছাড়া পেয়েছে। তো আমি তখনই শুনি একেবারে চলে এসেছি একেবারে ভিডিওতে। তো ফাইনালি আমরা ওখানে যাব, ওখানে গিয়ে কি হয় না হয় আপনারা দেখতে থাকুন। এই যে জেল খেটে বাড়ি আসলেন, একটা ভয় লাগছে না? আমাদের ভয় আর কিসির, আমরা আইএসএফ করব। আইএসএফের পঞ্চায়েত চলে গেছে, তাদের বিরুদ্ধে আমরা ফের আইএসএফ করব। আমরা ফের জেলে যাচ্ছি, ফের রাজি। বাড়ি আসলেন, এরপরে কি লড়াই জারি থাকবে না? এই তো লড়াই থাকবি। না ভয় লাগবে কেন? আমাদের কোঁচপুরি কোনো ভয় নেই। আমাদের 3টে বুট কামান্ডের মতন ড্রেস, শুধু ভোট দেওয়া অপেক্ষা। এতে কলা গাছ দাঁড় করে দিলেও জিতে যাবে। পঞ্চায়েতের অভাব নেই আমাদের আইএসএফের ছেলেরা। আমরা এসব মোটামুটি এই ছাড়া পঞ্চায়েত আমাদের ভোট নিয়ে যারা টিএমসিতে চলে গেছে, ওরা লোভ লালসায় গিয়েছে, তার জন্য আমরা কোনো দুঃখ পাই না। ওরা 3টে আর ওর বাড়ি ফ্যামিলি। ভয় লাগছে না ছাগল চোর নাকি তৃণমূলে জয়েন করেছে? না, ওদের ভয় লাগবে কেন? ওদের তো ভোট করা তুমি তো আমরা তো ভোট করানি ছেলে। ওরা তো আমাদের জন্য তো ভোট করেছে। এই যে 2টো বুথ আছে, 2টো ভোটে জেতানো মালিক তো আমরা। তা আমাদের জনগণ আমাদের পাশে আছে, আমাদের ভয় নেই। জেল খাটতে তো রাজি আছি। কি বলবেন? ঈদের আগে, রোজার মধ্যে গ্রেপ্তার হলেন, ঈদের আগে বাড়ি আসলেন, কি বলবেন? কি বিষয় গ্রেপ্তার হয়েছিল? গ্রেপ্তার আমাদের একটা কি কেস আমরা নিজেরাই বুঝতে পারিনি। আমাদের জাস্ট আমি এই আইএসএফ, আমি এই বুথের সভাপতি, আমার সহ পার্টনার ছিলেন এনারা, আমাদের এই গ্রামবাসী সবাই আমার সাথে থাকে। এবং আমাকে ডেকে নিয়ে গেল থানায়, নিয়ে ওখানে আটকে দিল। যে বড়বাবু বললো যে তোমাদের ওপরে ক্লেম আছে, তোমাদের মারপিট হয়েছে। ওখানে মারলো একজনকে, আর কেস দিচ্ছে আরও, নূতন ছেলে তাদের নামে কেস দিচ্ছে। তা আমরা ওই বিষয় নিয়ে আমরা ভয় করছি না, ভয় পাচ্ছি না। আমরা এতদিন আমরা গিয়েছি ওই কাশীপুরটাকে মনে করতাম যে প্রাইমারি স্কুল। আমরা এবারে গিয়ে দেখলাম, সেখানে গিয়ে দেখলাম যে আমরা হাই স্কুলে গিয়ে উপস্থিত হলাম। হাই স্কুলে গিয়ে যে শিক্ষা, সেই শিক্ষা আমরা অর্জন করে এসেছি। কারণ হাই স্কুলের আর প্রাইমারির শিক্ষাটা অনেক রকম আলাদা হয়, অনেকটা পার্থক্য। সেই শিক্ষা জ্ঞান আমাদের ভিতরে আছে। আমরা ভাইজান আমাদের বলে, সবসময় বারবার বলে যে আমার ছেলেদের একটু নেতৃত্বের অভাব আছে, তারা বক্তব্য ভালো দিতে পারে না। তাই বলছি, বক্তব্য দিতে গেলে, ভালো বক্তব্য যদি দিতে আপনাকে, তাহলে ওই হাই স্কুলে যেতে হবে। তার আপনাকে ওই আলিপুর জেলে যেতে হবে, বারুইপুর জেলে যেদিন যাবেন সেই দিন বুঝতে পারবেন ওখানে কি পরিষেবা, আইএসএফদের জন্য কি পরিষেবা। আইএসএফের লোক শুনলে জেলের মানুষ তারা ছুটে আসে যে হ্যাঁ আইএসএফের লোক এসছে, আইএসএফের লোক। আর আমাদের যে কারুল ভাই প্রত্যেক দিন আমাদের সাথে ছিল, আমাদের মর্তজা ভাই প্রত্যেক দিন আমাদের সাথে ছিল। কারুল ভাই, আমি থানায় যে কদিন পিছিতে ছিলাম, সেই পিছিতে আমাদেরকে প্রত্যেক দিন দেখা করতো। কারুল ভাই যদি এইভাবে আমাদের সাথ দেয়, তাহলে আগামী দিন এই ভাঁড়ে আমাদের আরও বেশি ভোটের লিড দেবে ভাইজান। কতজন গ্রেপ্তার হয়েছিল? আমরা 4 জনে গ্রেপ্তার হয়েছিলাম, 4 জনা। এরপরে লড়াই কি জারি থাকবে না? সর্বপ্রথম বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ববৃন্দ তারা আমাদের সঙ্গে সর্বসময় সহযোগিতা করেছে এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। সাথে সাথে আমি আপনাদের উদ্দেশ্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং এই ভাঙড়ের উদ্দেশ্যে বলতে চাই যে আইএসএফের নেতা কর্মী এবং কর্মীদেরকে ভয় দেখিয়ে এই মিথ্যা কেসে ফাঁসিয়ে দমানো যায়নি, দমানো যাবে না। মমতা ব্যানার্জির চাল শেষ হয়ে যাবে, অথচ আইএসএফের ছেলেরা জেল খেটে পেরেশানি হবে না। তার জলজন্ত প্রমাণ এই, আজকে যে আমাদেরকে থানায় ডেকে আমাদেরকে যে 25/27 কেস দিল, সেখানে আইন শৃঙ্খলা উপরে আমাদের ভরসা আছে। থানার তৃতীয়াংশর পুলিশ এই চাটকারিতা করে আমাদেরকে ফাঁসিয়েছে। তো আগামী দিন আমাদের লড়াই আরও তীব্র হবে এবং আমরা জেলের মধ্যে দেখলাম যে দুর্নীতি কী জিনিস। নওশাদ সিদ্দিকী ভাইজান যখন জেলে ছিলেন, তিনি সর্বপ্রথম বাইরে এসে বলেছিলেন যে জেলের মধ্যে কয়েদিদের যে খাবার দেওয়া হয়, একজনের 380 টাকা করে বরাদ্দ, এবং সেখান থেকে যে কাটমানি যায়
দু টাইমে ওখানে যে খাবার দেওয়া হয় 40 টাকার মতো খাবার দেওয়া হয়, বাকি টাকাটা যে কাটমানি চলে যায় সেটাও জেলের মধ্যে অব্যাহত। সরকার, এই সরকার আইন শৃঙ্খলা থেকে এই সরকার মানুষের কাছে এ ঘৃণার জায়গায় এসে গেছে। এ সরকার দুর্নীতি সরকার আর বেশি দিন টিকতে পারে না। তাই আপমন জনসাধারণকে সতর্ক হতে হবে। 26-এর ইলেকশানে এই সরকারকে উৎখাত করে নূতন সরকার আইএসএফের সমর্থনে গঠন করে বাংলার মানুষকে সমাজতন্ত্র, সমাজের যে উন্নতিমূলক কাজ সে আসন আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি। সো ওখানে গিয়ে ভাই সত্যি ভাবছি যে তিনজনায় এত সাহস, মানে জেল থেকে বেরিয়ে কিভাবে বুক ফুলে বলছে যে এর পরেও তারা কোনো মানে ভয় পাচ্ছে না, আইএসএফ করবে বলছে। ভাই সত্যি মানে এই মানুষগুলো কিভাবে এত কনফিডেন্স কার কাছ থেকে পায় বা কিভাবে পায়? মানে মানুষদেরকে কোনো ভয় বলে কোনো জিনিস নেই। সত্যি কি বলবো, মানে ভাঙনের মানুষ মানে আগুন, কোনো কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। সব মানে যত মানুষের কাছে গিয়েছি তারাই বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সত্যি খুবই ভালো লাগে, ভাঙরের মানুষ কাউকে ভয় করে না। এইভাবে তাদেরকে বলবো এইভাবে এগিয়ে থেকো আর ভাইজানের পাশে থেকো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।